বর্তমান বইতে দেখেছেন বিবর্তনবাদের থিওরি। বিবর্তনবাদ কীট থেকে, ব্যাকটেরিয়া থেকে কিভাবে কীট, কীট থেকে কিভাবে ব্যাঙ, ব্যাঙ থেকে কিভাবে বানর, বানর পরিবর্তন হতে হতে জাফর ইকবাল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা হই নাই, আমরা আদম থেকে। আমি ছাত্রদেরকে বলবো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবাদেরকে, তুমি প্রশ্ন করতে, হুজুর আমরা তো কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, স্কুলের ছাত্র, আমরা তো বানরের গোষ্ঠী, আমাদেরকে পড়ানো হয় আমরা কার গোষ্ঠী? বানরের গোষ্ঠী। বর্তমান বইতে দেখেছেন বিবর্তনবাদের থিওরি। বিবর্তনবাদ কীট থেকে, ব্যাকটেরিয়া থেকে কিভাবে কীট, কীট থেকে কিভাবে ব্যাঙ, ব্যাঙ থেকে কিভাবে বানর, বানর পরিবর্তন হতে হতে জাফর ইকবাল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা হই নাই, আমরা আদম থেকে। প্রথম কীট ছিল, কীটের থেকে কি হয়েছে বলেন? সবাই বলেন। ব্যাঙের থেকে, বানর থেকে, মাশাআল্লাহ, বানরের থেকে জাফর ইকবাল হয়ে গেছে। মুচু জাফর ইকবাল হয়ে গেছে বানর থেকে। আর আমাদের পূর্বপুরুষ ছিল কি? আদম। আদম থেকে আমার মানুষ হয়ে গেছে। ঠিক না? মজার ব্যাপার। এখন মানুষের গোষ্ঠী আর বানরের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। হতেই পারে, জানোয়ার মানুষের মধ্যে তো বিভেদ জীবন ভরে ছিল। দেখবেন বাঘ দেখলেই আমাদেরকে তাড়া দেয়, আমরা বাঘকে তাড়া দিই। কুকুর দেখলেই আমাদেরকে তাড়া দেয়, আমরাও কুকুর দিকে তাড়া দেই। শুয়ার দেখলেই আমাদেরকে ভেংসি দেয়, আমরা শুয়ারদেরকে তাড়া দেই। তা ঠিক যারা বানরের গোষ্ঠী, তারা আমাদেরকে ভেংসি দেবে, আমরা তাদেরকে লাঠি দেব। কি আছে? এ তো চলতেছে, চলবে, এ চলতেছে, চলবে। কথা ঠিক না? বানরের গোষ্ঠীর সাথে দেখেন ভারত এবং বিজেপি, ইসকন খুব মারাত্মক, দারুণ চালাক। এই বই প্রণয়নের মধ্যে কিন্তু বিজেপির সদস্যরাও ছিল, ইসকনের সদস্যরা ছিল, মোদির উত্তরসূরিরাও ছিল। কিন্তু সব দায় দায়িত্ব শুধু বানরের বাচ্চা জাফর ইকবালের মধ্যে চলে গেছে। আর বানর থেকে জাফর ইকবাল যাদেরকে সৃষ্টি করছে, তারা আস্তে বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসরের মতো। ডাইনোসর যেরকম বিলুপ্ত হয়ে গেছে, জাফর ইকবাল যাদেরকে পয়দা করছে তারাও এখন আর আলোচনায় নেই। শোনেন, স্পষ্ট কথা আমাদের মনে রাখতে হবে, হক এবং বাতিলের দ্বন্দ্ব শুরুর থেকে, আজকের থেকে না। হাবিল কাবিলের যুদ্ধ, হাবিল কাবিল নবী আদম আলাইহিস সালাত ও দুই সন্তান, সেখান থেকে হক বাতিলের লড়াই। আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে হক বাতিলের লড়াই, তার সাথে তার সন্তান এবং তার কওমের সাথে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তার সাথে তার বাবার, তার কওমের দ্বন্দ্ব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের দ্বন্দ্ব, নাকি ভাই? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কওমের দ্বন্দ্ব। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কওমের দ্বন্দ্ব ছিল কি ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলতেছিল, বহু দ্বন্দ্ব ছিল যা আপনারা জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানাও ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জমানায় হক বাতিলের লড়াই নাকি ছিল না? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার জমানায় ছিল, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জমানায় ছিল,
ইমাম আজমের সাথে হক এবং বাতিলের লড়াই দ্বন্দ্ব ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথেও ছিল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথেও ছিল, আহমদ হাম্বল রহমতুল্লাহর সাথে ছিল। ছিল কি ছিল না? গোটা জিন্দেগিতে সব হক বাতিলের দ্বন্দ্ব চলতেছে, চলবে, চলতে থাকবে। দেখেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন হক এবং বাতিল, সৃষ্টি। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছেন, শয়তানকে সৃষ্টি করছেন। দেখেন হিকমতটা কি? আল্লাহ পাক তো শুধু আদমকে সৃষ্টি করতে পারতেন, শয়তানকে সৃষ্টি নাও করতে পারতেন, কিন্তু না, প্রথম থেকে দুই। কি কথা ঠিক না? আল্লাহ পাক তো শুধু জান্নাতও সৃষ্টি করতে পারতেন, জাহান্নাম সৃষ্টি নাও তো করতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক সৃষ্টি লগ্ন থেকেই জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। দেখছেন অবস্থাটা কি? প্রথম থেকে সূচনা আদম, শয়তান। আদমের গ্রুপও থাকবে, শয়তানের গ্রুপও থাকবে। যেরকম শয়তান কীট থেকে, শয়তান কীট হয়ে ব্যাং, শয়তান ব্যাং হয়ে বানর, বানর থেকে বানরের গোষ্ঠী। কথা ঠিক না? ঠিক আদম থেকেও এই আদমের গোষ্ঠী এখানে বসে আছেন সবাই, আলহামদুলিল্লাহ। যাদের চরিত্রের সাথে, ব্যবহারের সাথে, আচরণের সাথে, ইবাদতের সাথে আদমের মিল, আর ওদের আচরণের সাথে, চরিত্রের সাথে কার মিল? বানরের, শয়তানের মিল। দেখেন না, বিশ্বাস হয় না আপনাদের? আচ্ছা দেখেন তো, বানর কি প্রসাব করে পানি টানি ব্যবহার করে নাকি? এই বানরের গোষ্ঠী দেখছেন হুবহু এক। আচ্ছা বানর কি প্রসাব পায়খানা করে ঢিলা খুলে ব্যবহার করে? বানরের গোষ্ঠী দেখছেন। আচ্ছা দেখেন তো, বানর কি দাঁড়ায় প্রসাব করে না বৈশা প্রসাব করে? বানরের গোষ্ঠী। আচ্ছা বানর কি তার লজ্জাস্থান ঢাকা ঢুকা কোনো কারবার টারবার করে? এই বানরের গোষ্ঠী। দেখেন না কবির কেমন সুন্দর। আমি দেখেন একেবারে বানরের গোষ্ঠী কি হালাল হারাম তমিজ করিয়া খায়? তাদের উত্তরসূরি জাফর ইকবালের গোষ্ঠীও। আচ্ছা বলেন তো, বানরের কোন নির্দিষ্ট স্বামী স্ত্রী আছে ওদের? একেল দেখেন কত সুন্দর হুবহু মিল কেমনে দেখেন। যেমন বানর লিপটুকিদার করে, লিপটুকিদার বুঝেন না? যখন যাকে মনে চায় ব্যবহার করে। এটা হালাল না হারাম, বৈধ কি বৈধ না, এই চিন্তা বানরের মধ্যে। ঠিক বানর থেকে যারা জন্ম হয়েছে তাদের মধ্যেও নেই। আর কি সুন্দর মশার মিল দেখছেন। বানর কি জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে? বানরের গোষ্ঠী এরা জান্নাত জাহান্নাম নিয়ে কোন চেষ্টা করে? আল্লাহ। আচ্ছা বানর কি স্রষ্টা নিয়ে চিন্তা করে? এরাও স্রষ্টা নিয়ে চিন্তা করে না। এরা কবর নিয়ে চিন্তা করে না, বানরও কবর নিয়ে চিন্তা করে না। এরাও কিয়ামত নিয়ে চিন্তা করে না, বানরও কিয়ামত নিয়ে চিন্তা করে না। এরাও মিজান নিয়ে চিন্তা করে না, বানরও মিজান নিয়ে চিন্তা করে না। এরা পুলসিরাত নিয়ে চিন্তা করে না, বানরও পুলসিরাত নিয়ে চিন্তা করে না। ওদেরও যা মনে চায় তাই করে, এই বানরের গোষ্ঠীও যা মনে চায় তাই করে। এমনি ওরা বলে আমরা বানর। বানরের গোষ্ঠী তোমরা বানর থাকো, কিন্তু আমরা আদমের গোষ্ঠী আদম হিসাবেই থাকতে চাই। কথা ঠিক না? যদি আমাদেরকে বানর বানাবার চেষ্টা করা হয় তাহলে বানরের গোষ্ঠীদেরকে আমাদের এরিয়ায় ঢুকতে দেয়া হবে না। বানর থাকবে জঙ্গলে, মানুষের মধ্যে কি, আদমদের মধ্যে কি। তোমরা যাও পার্কে যাও, স্কোয়াটারে যাও, তোমরা যাও মদের আড্ডায় যাও, তোমরা যাও জুয়া খেলার জন্য যাও, তোমরা যাও ক্লাবের মধ্যে যাও, তোমরা যাও যা ইচ্ছা তাই করো, তোমাদের এলাকায় করো, কিন্তু মুসলমানদের সমাজে না। আমাদের মুসলিম সমাজকে সচেতন হতে হবে, প্রত্যেক গার্ডিয়ানকে সচেতন হতে হবে। আপনার সন্তানকে বুঝাবেন, তোমাদেরকে পড়ার জন্য দিছি, শিক্ষিত হওয়ার জন্য দিছি, আদম সন্তান বানর হওয়ার জন্য তোমাদেরকে দেই নেই। কাজী তোমাদেরকে যদি এই বানর মার্কা সিলেবাস পড়াইতে চায় তাহলে তোমার ক্লাস বর্জন করো। তোমরা সবাই মিলে নেমে যাও
আমরা ডারউইনের বানর মার্কা থিম থিওরি পড়বো না, পড়তে পারি না। বলতে পারেন এটা গবেষণা, তোমাকে বিশ্বাস করার কি আছে, তুমি বিশ্বাস না করলেই তো হইলো। ওরা এই প্রশ্ন তোমাকে করতে পারে, বিশ্বাস না করলেই তো হইলো। আমরা তাদেরকে বলবো এই থিম থিওরি না দিলেও তো হইতো। বেশ ভালো কথা, গবেষণার জায়গা কি 6 7? হ্যাঁ, এটা কি গবেষণার জায়গা? ডারউইনের থিওরি ঠিক কি ঠিক না, এটা আসলেও এই থিওরির কোনো সত্যতা আছে কি নাই, এটা যারা গবেষক তারা গবেষণা করবে। এটা 6 7 এর ছেলেদের গবেষণার জায়গা না। তুমি এখানে দিচ্ছ কেন এটা? হ্যাঁ, তোমার উদ্দেশ্য কি বানর বানাবান? আমার সন্তানকে আমি বানর বানাতে দেব না। এরপর আসুন, শুধু কি বানর, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের এলাকার স্বভাব চরিত্রের সাথেও এই বর্তমান সিলেবাসের সাংঘর্ষিক। যা লিখছে কিভাবে পড়াবে ওস্তাদরা, যেখানে এমন কোন হীন চরিত্র নাই যা লিখা হয় নাই। ছোট ছোট বাচ্চাদেরকে যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে এখানে। কি যে লিখছে আপনি চিন্তা করতে পারবেন না। শুধু কি তাই, মুসলমানদেরকে উৎখাত করার জন্য, বিনাশ করার জন্য আজকে আমার এই ভূখণ্ডকেও তার অস্বীকার করছে। এই ভূখণ্ডকে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কিচ্ছু নাই, সেখানে কোনো ছাপ নাই। এক কথায় যারা মুসলিম বিদ্বেষী তারা এই ভূখণ্ডের বিদ্বেষী। যারা ইসলাম মুসলমান চায় না তারা এই দেশটাকেও চায় না। ওরা চায় 47-এর পূর্বে অবস্থায় ফিরে যাওয়ার জন্য। বুঝেন না? এপার বাংলা ওপার বাংলা এক, এই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সব স্বপ্ন বাস্তবায়ন হয় না, কিছু স্বপ্ন স্বপ্নই থাকে। তোমরা সব দিক থেকে যে পলিসি করতেছো আমরা সব জানি, অনুভব করতেছি। তোমরা কি কি পলিসি করতেছো, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে, তাদের সংস্কৃতির মাধ্যমে বেঈমান করে তোমরা এপার বাংলা ওপার বাংলা এক করবা। বাংলাদেশের একজন মুসলমানও জিন্দা থাকতে সেই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। এবার লড়াই শুরু হয়ে গেছে আদম সন্তান এবং বানরের বাচ্চাদের সাথে। কি শুরু হয়ে গেছে? কাদের সাথে? আদমের সন্তানদের সাথে, বানরের বাচ্চাদের সাথে লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই ইনশাআল্লাহ আদম সন্তানরা জিতবে, বানরের সন্তানরা জিততে পারে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমি সরকারকে বলবো, এই শিক্ষামন্ত্রী যে বানর জন্ম দেয়, এই বানর জন্ম দেওয়া শিক্ষামন্ত্রী এর লজ্জা শরম বলতে আলহামদুলিল্লাহ কিচ্ছু আছে বলে আমার জানা নাই। এতক্ষণে বিদেশ হলে কয়েক হাজার বার পদত্যাগ করা হইতো, কয়েক হাজার বার। শুধু জাফর ইকবাল আর তার দোসররা বানরেরই উত্তরসূরি নয়, তারা আবার চোরের উত্তরসূরি। বই লাগছে সম্পূর্ণ চুরি কইরা, গুগল থেকে ইন্টারনেট থেকে নিয়ে এসে ট্রান্সলেট করে বাস বই লিখে দিচ্ছে চোর। এদের বিচার করা উচিত। এরা দেশের বুদ্ধিমান, এরা আইডল দেশের। এরা যদি দেশের বুদ্ধিমান হয় তাহলে দেশের অবস্থা 12টা হবে না, 13টা হবে না, কি হবে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই বানরের গোষ্ঠীর সাথে মুসলমানদের আদম সন্তানের কোনো সম্পর্ক নাই। কাজে 92% মুসলমানদের দেশে এই কিউট কয়েকজন বানরের শিক্ষানীতি চলতে দেয়া যায় না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কি সন্তানদের উদ্বুদ্ধ করবেন না ইনশাআল্লাহ? বলবেন যে এটা আমাদের সাথে সাংঘর্ষিক। আপনারা দেখেছেন সিলেবাসের সেই বইয়ের উপর সমস্ত ছবিগুলি মুক্তির ছবি, সব হিন্দুত্ববাদের ছবি। আরে কত বড় সাহস! কারণ ওরা জানে আমরা মুসলমান হলে লুবি, ক্ষমতার লোক, এমপির লোক, মিনিস্ট্রির লোক, অর্থের লোক, টাকার লোক, জায়গার লোক। बस वो कुत्ता है, थोड़ा से घुस फेंक दो आपस में लग जाएगा। तो सब कुत्तार दल,
কিছু গোস্তল বাইরা দাও, দেখো আপসের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে। ওরা এইটা বুঝে, এই থিম জানে ওরা। যখন বাংলাদেশে বাদ কন্ট্রোলের বিরুদ্ধে পুরো আন্দোলন সৃষ্টি হয়েছে, আইয়ুব খানকে বলছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, পূর্ব পাকিস্তান তো বিশাল আন্দোলন। সব কুত্তা হয়, थोड़ा से घुस फेंक दो अब उसमें लग जाएगा। এত চিন্তা করো কেন, এত টেনশন করো কেন, এত কুত্তা, কিছু মেরে দাও, দেখবা নিজেদের মধ্যে লেগে গেছে। ঠিক ওর সাথে কাজে লাগছে, সেই ইতিহাসের দিকে যাবো না, মারছে বাস লেগে গেছে। আজকে ওরা আমাদেরকে সেই থিম থিওরি অনুযায়ী চালাতে চায়। ওরা জানে ওলামায়ে কেরামের চরিত্র কি, তবিয়াত কি, আমাদের পীরদের তবিয়াত কি, আমাদের চরিত্র কি। যে দেশকে বানর বানাবার চক্রান্ত চলতেছে, নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে, সেখানে এখনো আমাদের হুঁশ ফেরে নাই। এখন আমরা নিজেদের মধ্যে এখনো লাগালাগের মধ্যে আছি। মাইক চলে না, মাইক একটু সামনে বাড়ায় দাও ভাই, খুব কঠিন মাসালা। এই জন্য মুসলমান সজাগ থাকুন, চক্ষু খোলা রাখুন। আল্লাহ পাক প্রথমে সূচনা করেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক আগেই জানেন বানরের গোষ্ঠী অস্বীকার করবে আমাকে, আদমকে। এর জন্য ওহী সূচনাতেই প্রথম কি সূচনা হয়েছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 মাস পর্যন্ত উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন। রুইয়া সালিহাতু ফিন নাওম, উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন। যখন উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন, সুম্মা হুব্বে বিলাইহিল খালাউ, আল্লাহ রাব্বুল আলামিন নির্জনতা তার কাছে প্রিয় করে দিয়েছেন। হুব্বিবা মাজহুল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত তারবিয়াত কে দেন? খুদ আল্লাহ নিজে। নিজের থেকে তিনি কিছুই করেন না, তাকে পরিচালনা করেন সম্পূর্ণ কে? আল্লাহ নিজেই তাকে পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নির্জনতা ভালো লাগছে, একা একা থাকতে মনে চায়, কোলাহল ভালো লাগে না, মানুষের মধ্যে থাকতে পছন্দ হয় না। এর জন্য সুফিয়ানে কেরাম বলেন, যখন ইশক এবং মুহাব্বত চলে আসে, তখন আশিককে সবসময় দেখবেন একা একা ধ্যানে মগ্ন থাকতে তার কাছে ভালো লাগে, পছন্দ হয়। চিন্তা, ফিকির, ধ্যান, বাস কেমন যেন ভাবের মধ্যে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ভাব চলে আসছে। তিনি হেরা গুহায় চলে যাইতেন, স্ত্রী সংস্পর্শবাদ, বাচ্চাদের সংস্পর্শবাদ, আত্মীয় স্বজনের সংস্পর্শবাদ। তিনি হেরাই গুহায় গিয়ে একা একা ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে একাদের 1 মাস থাকতেন, কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত সেখানে অবস্থান করতেন এই ইবাদতের মধ্যে। ওহুয়া তাআব্বুদুল লায়ালি, তিনি ইবাদত করতে থাকতেন। এখান থেকে চিল্লা কাশি, এই যে চিল্লা চিল্লা শোনেন না, এই চিল্লা মানে 40 দিন, মানে 40 দিন নীরবে একা একা থাকা, গবেষণা ফিকির করা, এটার নাম চিল্লা। মুরাকাবা, মুশাহাদা করা, ধ্যানে মগ্ন থাকা, আল্লাহকে নিয়েই ভাবে থাকা। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হেরা গুহার মধ্যে চিল্লাকাশি করতেন, সেখানে থাকতেন। হাত্তা জাল হক, হঠাৎ করে ওহী তার কাছে চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু আসতেন, আসিয়া বলেন ইকরা, পড়ুন, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু বলেন মা না বিকারিয়ান, আমি তো কোনো জায়গায় লেখাপড়াই করি নাই, আপনি আমাকে কি পড়তে বলছেন? আমি পড়ছি কোনো জায়গায়? আমার কোনো উস্তাদ আছে নাকি? আমি কি পড়বো? আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছিলেন তাকে আদেশ দেওয়া হচ্ছে তাকলিফি, অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আদেশ দিয়ে তালকিনি। যদি আমি বাচ্চাকে বলি পড়ো, তার বাচ্চা পড়তে পারবে না বিসমিল্লাহির রহমানির রহিম? কি পারবে কি পারবে না? তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলছে ইকরা,
তখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বুঝছেন? এইটা হলো তাকলিফি, তাকে বাধ্য করা হয়েছে পড়ার জন্য, অথচ সে তো পড়তে জানে না। কি পড়বে? সে তো পড়া শিখে নাই। তিনি কি বললেন? মা আনা বিকারিয়ান, ভাই আমি কারি না, আমি পড়তে জানি না, আমার কোনো মুখস্থ কিচ্ছু নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন, ফা আখাযানি ফাগাত্তানি, জিবরিল আমাকে ধরলেন, আমাকে চাপ মারছেন, চন্নের মতো চাপ। হাত্তা বালাগা মিন্নিল জাহদু জুহদু জুহদা, এখানে ফাইল মাফুল উভয় পড়তে পারেন। এমন ভাবে চাপ মারছে যে আমার মধ্যে এর চেয়ে বেশি চাপ সহ্য করার ক্ষমতা নাই। অথবা জিবরাইল আমাকে এত জোরে চাপ দিছে, এর চেয়ে বেশি চাপ দেওয়ার ক্ষমতাও জিবরাইল রাখে না। কথা বলেন নাই? জিবরাইল এর চেয়ে বেশি চাপ দেওয়ার ক্ষমতা রাখে না। অথবা আমাকে এত বেশি পরিমাণ চাপ দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি চাপ সহ্য করার ক্ষমতা আমি রাখি না। শেষ দরজা চাপ দিয়ে দিস, ফারসালানি, আমাকে ছেড়ে দিয়েস। এখন বলে ইকরা, পড়ুন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পার্টনার বাড়িতে পুরা কওমে লূত এবং আদকে উল্টে ফেলায়া দিছে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এতটা চাপ মারছে, তা সে বাঁচছে কিভাবে? প্রশ্ন আছে কি নেই? আসলে তখন তো জিবরাইল ফেরেশতার সূরাতে ছিল না, তখন জিবরাইল ছিল মানুষের সূরাতে। আর মনে রাখতে হবে, ফেরেশতারা যখন যেই সূরাত ধরে, যেই আকৃতি ধরে, তাদের মধ্যে সেই আকৃতির শক্তি চলে আসে, এর বাইরে শক্তি থাকে না। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মানুষ ছিলেন, মানুষের আকৃতিতে ছিলেন, কাজে তার মধ্যে মানুষের শক্তি ছিল। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 মানুষের শক্তি একাকে দান করছে। চাপ মারছে। এর জন্য জিন যখন বিলাইয়ের সূরাত ধরে, জিন অনেক শক্তিশালী, কিন্তু যখন ধরবে বিলাইয়ের সূরাত, তার মধ্যে বিলাইয়ের শক্তি আসবে, এর বাইরে শক্তি থাকবে না। আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক মানুষকে এত পাওয়ারফুল চক্ষু দান করছে, যদি জিন কোনো সূরাত ধরে আর আপনি যদি জিনের দিকে তাকায়া থাকেন, যতক্ষণ তাকাবেন ও পরিবর্তন হতে পারবে না। মানুষের চক্ষুকে আল্লাহ পাক এত দামি বানায় দিয়েছে। যদি বিড়াল ধরে, বিড়াল হয়, আপনি তাকায়া থাকবেন, আপনার চক্ষু যতক্ষণ পর্যন্ত এদিক ওদিকে না যাবে ততক্ষণ পরিবর্তন হতে পারবে না। এটা মানুষকে আল্লাহ পাক স্পেশালিটি দান করছেন। যাই হোক, এরপর আমাকে ছেড়ে দিয়েছে। এবার বললেন ইকরা, পড়ুন। বলে মা আনা বিকারিয়ান, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন, ফারসালানি, ছেড়ে দিলেন। এবার বলে পড়ুন। বলে মা আনা বিকারিয়ান, আমি তো পড়তে পারি না। আবারও ধরলেন, আবারও চাপ মারলেন। এবার বলে ইকরা, পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জবাব, আপনি ভয় পান, আপনি পড়তে পারেন না, আপনি পড়তে পারেন না, ভয় পাচ্ছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে খলাকের মাফুল মাহজুব, কিসের জন্য? ব্যাপকতা বুঝাবার জন্য। যেই মাওলা পাক রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলা কুল্লি শাই, যে মাবুদ সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, সেই মাবুতের নামের সাহায্যে আপনি পড়ুন, আপনি পড়তে পারবেন। যে মাওলায় সূর্য নাই, সূর্যকে সৃষ্টি করেছেন। চন্দ্র ছিল না, চন্দ্রকে সৃষ্টি করেছেন। আসমান ছিল না, আসমানকে সৃষ্টি করেছেন। তারকা ছিল না, তারকাকে সৃষ্টি করেছেন। আপনি ছিলেন না, আপনাকে সৃষ্টি করেছেন। সেই মাওলাই কি আপনাকে পড়াতে পারেন না? পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন সবকিছু, সেই মাওলার সাহায্যের আপনি পড়তে থাকুন, পড়তে পারবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন, টেনশন করিয়েন না।
যেই মাওলা এক রক্ত জমাট রক্তের থেকে ইনসান সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কিসের থেকে? জমাট রক্তের থেকে। আমি বানরের গোষ্ঠীকে বলবো, গোটা দুনিয়ার বিজ্ঞানীর একমত মানুষ কিভাবে সৃষ্টি হয়। কোরআন ফার্স্ট যে ওহী নাযিল করেছে, সেই কোরআন বলছে মানুষের সৃষ্টি ইতিহাস, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। আর তুমি মানুষকে নিয়ে আসছো ব্যাকটেরিয়া থেকে, ব্যাকটেরিয়া থেকে কীট, কীটের থেকে ব্যাঙ, আর ব্যাঙের থেকে বানর, আর বানর থেকে মানুষ। তুমি টেস্ট করিয়া দেখো, গোটা দুনিয়ার বিজ্ঞানীর একমত। ডিএনএ চেক করেন, বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ কোনো কি নাই, মিল নাই। আর যদি বানর থেকে মানুষ হয়, তার ডিএনএ এর সাথে অবশ্যই মিল থাকতে হবে, কিন্তু কোনো মিল নাই। অথচ গোটা দুনিয়া বিজ্ঞানীর একমত, মিন আলাক, জমাট রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন, যেখানে খলাক, যেখানে স্রষ্টা আছে, সেখানে কি আছে? সৃষ্টি আছে। যেখানে স্রষ্টা আছে আর যেখানে সৃষ্টি আছে, সেখানে স্রষ্টা আছে। দেখেন, হযরত কবি ইকবাল সাহেব, আল্লামা ইকবাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বড় আলেম প্রশ্ন করছেন যে হযরত স্রষ্টা কি আছে? আমার তো কনফিউশনের মধ্যে পড়ে গেছে, কি অবস্থা তো প্রমাণ করতে পারতেছি না। তিনি পাল্টা একটা প্রশ্ন করছেন, ছোট্ট একটা প্রশ্ন, তুমি সৃষ্টি না স্রষ্টা? বাস, সে আলেমের জবাব হয়ে গেছে, তুমি সৃষ্টি না স্রষ্টা। তার মানে আমি কি স্রষ্টা না সৃষ্টি? গাছ স্রষ্টা না সৃষ্টি? আসমান স্রষ্টা না সৃষ্টি? তা যেখানে সৃষ্টি আছে সেখানে স্রষ্টা আছে। যেহেতু তুমি সৃষ্টি, আর সৃষ্টি হতে পারে না স্রষ্টা ব্যতীত, সৃষ্টি হতে পারে না স্রষ্টা ব্যতীত। এখান থেকে প্রমাণ, যেহেতু সব সৃষ্টি, পিছনে কি আছে? স্রষ্টা। সে স্রষ্টা কে? কত সুন্দর। দেখেন, গোটা দুনিয়া হলো অজুদি জিল্লি। গোটা দুনিয়া কি ভাই? অজুদি জিল্লি। অজুদি জিল্লি বোঝেন তো? ছায়া অস্তিত্ব। কি অস্তিত্ব ভাই? গোটা দুনিয়াটা হলো ছায়া অস্তিত্ব। ছায়া অস্তিত্ব কখনোই হতে পারে না আর এক অস্তিত্ব ব্যতীত। মনে রাখবেন। ধরে নেন, আমার পিছনে এটা কি? জোরে বলেন। আমার পিছনে এটা কি? আমার হাত যদি এখানে অস্তিত্ব লাভ করতে যদি না করতো, তাহলে হাতের ছায়া কোনদিন হইতো? তাই ছায়া প্রমাণ করে আর একটা অস্তিত্বকে। ছায়া সবসময় প্রমাণ করে আর একটা অস্তিত্বকে। ছায়া কোনদিন অস্তিত্বে আসতে পারে না আর একজনের অস্তিত্ব ব্যতীত। যেহেতু গোটা দুনিয়া হলো ছায়া অস্তিত্ব, তাই কার ছায়া? এই ছায়া প্রমাণ করে পিছনে এক অস্তিত্ব আছে। সেই অস্তিত্ব কে? সহজ কথা, এই গোটা দুনিয়া হলো অজুদি জিল্লি, ছায়া অস্তিত্ব। কার অস্তিত্ব? কার ছায়া? আমার মাওলার ছায়া। দেখেন, সহজ কথা, বুঝবেন না কেন? বোঝার না কি আছে ভাই? এখানে যেখানে ধোঁয়া, তার নিচে যেখানেই মল, সে তার পিছনেই দেখা যাবে কোন এক যন্ত্র এখান থেকে চলে গেছে। গরুর পায়খানা প্রমাণ করে এখান থেকে গরু গেছে, ছাগলের পায়খানা প্রমাণ করে এখান থেকে ছাগল গেছে, মহিষের পায়খানা প্রমাণ করে এখান থেকে মহিষ গেছে, উটের পায়খানা প্রমাণ করে এখান থেকে উট গেছে। কি কথা ঠিক না? ধোঁয়া প্রমাণ করে এখানে কি আছে? গোটা সৃষ্টি প্রমাণ কেছে এর পিছনে স্রষ্টা আছে। গোটা সৃষ্টি প্রমাণ করে এর পিছনে কি আছে? স্রষ্টা। বলতে পারেন হুজুর, বুঝলাম তো আল্লাহ সৃষ্টি করছে, তা আল্লাহকে কে সৃষ্টি করছে? প্রশ্ন আছে কি নাই? একেবারে সহজ জবাব, একেবারে সহজ। তা আবার কেমন? আমি যদি আপনাকে প্রশ্ন করি 10-এর আগে কি? কথা বলেন না কেন? 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে, 6-এর আগে, 5-এর আগে, 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। কেন? কেন? যখন প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে থাকবে না কেন? প্রশ্ন করেন। প্রত্যেক সংখ্যার আগে সংখ্যা আছে, 1-এর আগে। আপনি কি বলেন? হুয়াল আউয়াল।
আপনি কি বলবেন? হুয়াল, সে শুরু। এক, কথা বলে না কেন? এক, একই শুরু, একের আগে কিছু না, একের থেকেই শুরু। কি কথা ঠিক না? আমি তো প্রশ্ন করি, মাইক বানাইছে কে? মানুষ। মানুষ বানাইছে কে? কথা বলে না কেন? মাইক বানাইছে কে? মাইক বানাইছে কে? মানুষ বানাইছে কে? আল্লাহকে বানাইছে কে? হুয়াল আউয়াল। কথা বলে না কেন? হুয়াল, তিনি শুরু। আল্লাহ পাক নিজেই তো জবাব দেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। কি বলা ঠিক না? হুয়াল আউয়াল, তিনিই তো শুরু, একই তো শুরু, এক জায়গায় শুরু তো হবে। কি কথা ঠিক না? আমার মাওলাই শুরু, মাওলার থেকে সব শুরু। প্রথমে আমার মাওলা, এক হলে প্রথম, একের থেকে সব শুরু। মাইক বানাইছে মানুষ, মানুষ বানাইছে আল্লাহ, বানাইছে হুয়াল আউয়াল, সেই প্রথম। কত সুন্দর মিল, একেবারে বুঝের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভেজাল নেই। আর আল্লাহ পাক বানাইয়া দাবিও করছে যে আমি তোদেরকে সৃষ্টি করছি, খলাকাল ইনসানা মিন আলাক। কিন্তু সূর্যকেই কোনোদিন বলছে আপনাকে আমি দুনিয়া সৃষ্টি করছি? তা আল্লাহ তো দাবি করছে আমি তোদেরকে সৃষ্টি করছি। কি কথা ঠিক না? কাজে দুইজন যদি কোনো জিনিসের কর্তা হয়, দুইজন যদি কোনো জিনিসের সম্পর্কে মালিকেরা দাবি করে, তাহলে আপনি কাকে দিবেন? যে দাবি করবে তাকে দিবেন, না যে চুপ থাকবে তাকে দিবেন? কথা বলেন না কেন? তা সূর্য তো দাবি করে না আমি সৃষ্টি করছি, ব্যাংক তো দাবি করে না আমার থেকে হইছে, বানর তো দাবি করে না আমার থেকে হইছে, প্রাকৃতিক দাবি করে না আমার থেকে হইছে, কিন্তু আল্লাহ তো দাবি করছে আমি সব সৃষ্টি করছি। কাজে দাবিদার যদি আপনার হয়, তা আপনি প্রমাণ দেখান। সব আন্দাজে কথাবার্তা, কোথাকার লক্ষ লক্ষ বছর কি প্রশ্ন করে বাস। আর একটা মনে রাখতে হবে, বৈজ্ঞানিকদের সমস্ত কিছু সব ধারণার উপরে। কিসের উপরে? সব ধারণার উপরে। ধারণা করে, ধারণা করে, ধারণা করে, ধারণা করে, এরকম ধারণা করতে 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 বিজ্ঞানীরা এক সময় ধারণা করছে সূর্য ঘোরে না, দুনিয়া ঘোরে। কি ঘোরে? কিন্তু সূর্য ঘোরে না, ধারণা করছে। অথচ কোরআন কি বলছে? আশ-শামসু তাজরি মুস্তাকাররান লাহা, সূর্য তার কক্ষপথে চলমান, সে ঘুরতেছে। আল্লাহ দাবি করছে সূর্য ঘোরে, কিন্তু বিজ্ঞানীরা বলছে সূর্য স্থির। ব্যাস, এই থিওরি থিম কতদিন ছিল? প্রায় 200 বছর, এক দুই দিন না। কত বছর? 200 বছর। এই কোরআনের সাথে সাংঘর্ষিক থিম। কোরআন বলছে সূর্য ঘোরে, বিজ্ঞানীরা কি বলছে? সূর্য ঘোরে। এই থিম কতদিন ছিল? 200 বছর। ওরা আমাদেরকে বারবার হিট করছে, বারবার হিট করছে, বারবার হিট করছে। তোমরা বলো কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিক নাই। বিজ্ঞান বলতেছে সূর্য স্থির, সূর্যের চারপাশে দুনিয়া ঘোরে, আর কোরআন বলছে সূর্য চলমান। কাজী তোমাদের কোরআন সত্য কিভাবে হয়? আমরা যারা মুমিন তারা চুপচাপ ছিলাম। আমরা কি বলছি? কোরআন যা বলছে সত্য, কোনো সন্দেহ। কিন্তু এখন বিজ্ঞান কি বলে? সূর্য ঘোরে। এখন বিজ্ঞান কি বলে? সূর্য ঘোরে। এই 200 বছর যারা কোরআনের সন্দেহ করছে সবগুলি বেঈমান, একটাও মুসলমান না, একটাও মুমিন না, সবগুলি বেঈমান। 200 বছর পরেও ওদের মাথা ঘুরছে, কিন্তু কোরআন কিন্তু ঘুরে নাই। কোরআন কোরআনের জায়গায় আছে। আজকে দেখেন এই ডারউইনের থিওরি ইউরোপ থেকে, অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে, গোটা দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করা হয়েছে। অনেক বিজ্ঞানীরা অস্বীকার করছে এটা সম্ভব না। এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রাণ কিভাবে আসছে? এটা প্রমাণ দাও। কিভাবে প্রমাণ তুমি দিবা? কিভাবে প্রাণ আসছে? প্রাণ আসার কোনো যুক্তি নাই, কিন্তু দেখা যায় প্রাণ তো চলে আসছে। কাজে যেহেতু প্রাণ চলে আসছে আর তোমাদের বৈজ্ঞানিক কোনো থিওরি নাই, তার মনে রাখতে হবে ঐশ্বিক এক শক্তি এই প্রাণ দান করেন, সেটি হলো আল্লাহ, অন্য কেউ না। আজকে আমাদেরকে বেঈমান বলার চক্রান্ত চলতেছে। ভাই আপনারা জানেন না আমি এই কথাগুলি কেন বলি? শোনেন,
একটা জাতিকে ধ্বংস করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। বলেন জোরে বলেন। এই শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে একটা ইহুদি জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলিম জাতিকে ইহুদি বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে হিন্দু বানানো যায়। কিসের জন্য? এই শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে। যেমন ধরে নেন, এক মুসলমানের নবজাত সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? বাচ্চা কার? রাম বলবে কেন? খুব ভালো মতো বুঝেন। আচ্ছা, হিন্দুর বাচ্চা নবজাত শিশু যদি মুসলমানের ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? কি বলবে?